সবাই মিলে হঠাৎ করে বাবাধামে চলে গেলাম। তো কেন গেলাম সবটাই তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখার পরে। আর এত সুন্দর বাবাধামটা এই ফার্স্ট টাইম দেখে অনেক ভালো লেগেছে। আর ভগবান না চাইলে কখনোই তার কাছে যাওয়া সম্ভব না। বাবা শিব চেয়েছিল বলেই তাই বাবাধামে আমরা সবাই মিলে যেতে পেরেছি, না চাইলে অবশ্যই যেতে পারতাম না। তো আমার ভীষণই আনন্দ লাগছিল, অনেক খুশি লাগছিল। সবাই মিলে আনন্দ করে আমরা চলে গেছিলাম বাবাধাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আশা করি আজকের ভিডিওটা আর 5টা ভিডিওর মতন হবে না, একটু অন্যরকম হবে আর অনেক সুন্দর হয় ভিডিওটা। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কী করতে হবে সেটা তো আগেই জানো, যে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আসলে আমি দুদিন আগেও জানতাম না যে আমি বাবাধাম যাব। তো আমরা কাল কি করব সেটা আমরা কেউ বলতে পারি না। কালকে আদৌ আমরা বেঁচে থাকবো কি না সেটা আমরা কেউ বলতে পারি না, এমনকি আমরা কালকে কোথাও যাব কি না সেটাও কিন্তু আমরা কেউ বলতে পারি না। সত্যি অসাধারণ একটা ব্যাপার, তাই না? তো এই যে আমার ব্লগটা বানাতে ভীষণ ভালো লাগছিল। আর আমি সকাল সকাল অনেক সকাল উঠেছিলাম। তো আমি সকাল উঠিনি, দেবু আমাকে তুলে দিয়েছিল সকালবেলাতে। আর আমার সকালবেলা উঠতে না প্রচুর পরিমাণে গায়ে লাগে আর আমার শরীর খারাপ করে, কোথাও জার্নি টার্নি করতে পারি না। কিন্তু কি করব, বাবা শিবের কাছে যেতে তো ভীষণই আনন্দ করে, তাই না? বাবা শিবকে দেখতে তো ভীষণ আনন্দ করে। তো অত মানুষ গেছে। তো তোমরা পুরো ব্লগটা দেখলে তো তোমরা বুঝতে পারবে কত কত মানুষ গেছে, কত নতুন নতুন জিনিস দেখলাম। তো সবই সত্যি ভীষণই আনন্দ জিনিস এগুলো। আর আমার পুজো আর্চার জায়গা গেলে বেশি খুশি হই আমি। এমনি ঘোরা জায়গা আমি বেশি আনন্দ খুশি পাই না, কিন্তু আমি পুজো আর্চার জায়গা গেলে বেশি খুশি হই। আর তোমরা আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমি কত পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, এত পরিমাণে শরীর খারাপ করছিল যে কি বলবো। তো সকালবেলায় চাটা খেয়ে তারপরে আমরা বেরিয়েছিলাম। আমি আদা দিয়ে চাটা করেছিলাম, যে আদা দিয়ে চা খেলে তাহলে গ্যাসটা হবে না, দুধ চা খেলে গ্যাস প্রচুর পরিমাণে হয়। তো সেই জন্য সকালবেলায় আমি দুধ চা করিনি, আদা দিয়ে চা করেছিলাম। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে চাটা খেয়েছিলাম। রাজঋতু তো কিছু খায় না সকালবেলা, ওরা খেতে চায় না, আমিও কিছু খেতে চাই না। ওরা হয়ে গেছে সেম আমার মতনই, ওরাও কিছু কিতুম খেতে চায় না। তারপরে এত পরিমাণে বসে থাকতে থাকতে এত কোমর ধরে গেছে, পা মেলেই বসে পড়েছে। আর এই যে দেখতে পাচ্ছ যে আমরা নেমে গেছি, আমরা অলরেডি চলে এসেছি। এবার এখান থেকে টোটোয় করে আমরা যাব ফ্ল্যাট। মানে আজকে সারা দিনটা যেহেতু থাকতে হবে, পুজো করা হবে, খাওয়া দাওয়া হবে, তার জন্য তো একটা রুমের প্রয়োজন। তো রুম আমাদের একটা বুক করবে, সবাইকার একটা রুম থাকবে, কারণ না বিশ্রাম করলে আর শরীর খারাপ করবে। তো যেহেতু সারা দিনটাই থাকা হবে একবারে খাওয়া দাওয়া করে, তারপরে রাত্রেবেলা তো বেরোনো হবে। তো সেই জন্য রুমটা বুক করা হয়েছে। আর আমরা এই যে টোটো পেয়ে গেছি, 3টা টোটো ভাড়া হয়েছে। দেবুর 3 বন্ধু আর আমরা, মানে 4টা ফ্যামিলি মিলে সবাই মিলে যাচ্ছি। আর 3টে টোটো ভাড়া করেছে। আর এই যে টোটো করে সবাই মিলে এখন যাচ্ছি। আর কিন্তু ভীষণই শরীর খারাপ করছিল। তবে এখন যেহেতু কানকার চাই না, মানে আমার গ্রামের বাড়ি, সেখানে কিন্তু শরীর খারাপ একদমই করে না, কেন জানি না। হয়তো মায়ের কাছে যাব বলে শরীর খারাপ করে না। আসলে আগে প্রচুর পরিমাণে বমি করতাম আমি, বাপের বাড়ি যেতে হলে বাসে করে যেতাম। তো কিন্তু এখন আর একদমই বমি করি না। এখন মানে বাসে উঠলেই আমার মনের মধ্যে একটা হয় যে কখন আমি মায়ের কাছে যাবো। বাবা তোর বলতে পারে যে বাবা শিবের কাছে এসেছি, বমি করব, একদমই না। দেখো পুজো আচ্ছা একটা আলাদা ব্যাপার, শরীর খারাপ একটা আলাদা ব্যাপার, তাই না? 4 ঘন্টার রাস্তা, শরীর খারাপ করতেই পারে। হ্যাঁ, তো এমনি কোনো প্রবলেম হয়নি, নেমে যাওয়ার পরে একদমই প্রবলেম হয়নি। ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে পুজো আর্চা করার পরে শরীরটা এত পরিমাণে ভালো লাগছিল যে আর কিছু বলার ভাষাই নেই। তারপরে এই যে সবাই মিলে স্নান টান করে রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এবার পুজো আর্চার জন্য। আর অনেকটা লেট হয়ে গেছে পুজো দিতে। আর এত পরিমাণে ভিড় কি বলবো, রাজঋতুকে নিয়ে মানে কিভাবে যে আমি যাব বুঝতে পারছি না, এত পরিমাণে ভিড়। আমরা তো ঠিকভাবে বেরিয়ে যাব, কিন্তু রাজঋতু চেপা টেপা খাচ্ছিল, ভিডিও তো করতেই দেয়নি। তা যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। এবার ভিডিও করতে না দিলে সেটা তো আর কিছু করার নেই না, ওরা যেটা ভালো ভাববে সেটাই তো তোমাদের করতে দেবে। ভিডিও সেখানে করার কোনো মানে নিয়ম নেই, তা সেজন্য আমি ভিডিও করিনি। সেরকম একটা যখনখানে ভিডিও করার নিয়ম হয়েছে সেখানে আমি ভিডিও করেছি আর তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে এত বড় মানে বাঁধটা, এটা কিসের যে জল আর কি বাঁধ সেটা দিদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও, সেটা কিন্তু আমি জানিনি। এবার বলতে পারো তুমি বাবা শিব এখানে পূজা করতে গেছো আর এগুলো কিছু জানো না। দেখো
ভক্তি হলো সব, ভক্তির জন্য পুজো, মানে মন ভক্তি থাকলে ঠাকুর থাকে, কি এগুলো জানা থাক কিংবা নাই থাক, তাই না? তো আমিও সেম ভক্তির জন্য বাবা শিবের কাছে এসেছি। তো এখানে সবাই যে মাথাটা জল দিয়ে ধোয় তারপরে পা ধোয়াচ্ছে, সেজন্য আমিও করছি। আর আমার এটা জানা নেই, আমি তবে অবশ্যই দেবুকে জানাবো যে এটা কি মানে বাঁধ, এটা কি জল আছে। সত্যি কথা ভীষণই ভালো লাগছিলো। আর এখানটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, এখানটার এত সুন্দর লাগছিলো কি বলবো। কিন্তু এত পরিমাণে ভিড় ছিল, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার উপায় নেই, তাড়াতাড়ি সবাইকে নিয়ে বেরিয়ে যেতে হবে। আর আমি কিন্তু অনেক 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 ভিডিও করেছি, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে। তো কিন্তু বেশি কথা বললে আসলে ভালো লাগবে না। চলো আমি বাবা শিবের একটা গান বা একটা মিউজিক দিয়ে দিই, তারপরে ভিডিওটা আমি মানে শেষ করা যাকে পুরোটা। তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে ভিডিওটাতে, তাই না? তো ভিডিও আমাকে তো করতেই দিচ্ছিল না, তাও অল্প স্বল্প ভিডিও করেছি, যতটা করেছি বাবা শিব মানে বাবা ধামে, সেটাই তোমার সাথে আমি শেয়ার করি, তুলে ধরি। চলো কীরকম লাগছে অবশ্যই আমাকে লাস্টে জানিও। আর তোমার সাথে কথা বলছি কিছুক্ষণ পর। जलप्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिका ढमट्टमट्टमट्टमन्निनादवट्टवर्वयं चकार चण्डताण्डवं तनोतु न शिव शिव। जटाकटाह सम्भ्रमप्रमन्निलिम्प निर्जरी विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे रति प्रतिक्षणं मम। नन्दिनी विलास बंधु दुर्धरा पड़ी क्वचित दिगंबरे मनो विनोद मेधु वस्तुनि जटाभुजंग पिंगल स्फुरत् फणामणि प्रभा कदंब कुंकुम द्रव प्रलिप्त दिग्वजो मुखे मदान सिंधुर स्फुरत् वगुत्तरीय मेधुरे मनो विनोदमद्भुतं विवर्ण भूत वर्तनी। सहस्रलोचन प्रभृत्य शेषलेख सोमधूलिधोरणी विदूसराभि भुजंग राजमालयानि भक्तजात जोग श्रीचिराय जाता चकोरबन्धु शेखर ललाट चक्वरज्ज्वल धनञ्जय स्फुलिङ्गवाणि पीत पञ्चसायकं नवण्डिनीं प्रणय सुनामयूखलेखया विराजमान शेखर महाकपालि सम्पदे शिरोजतालमस्तु। प्रपंच कालिमप्रपावलम्बिकन्दकन्दलि रुचित्रबद्धकन्दरं स्मरच्छिदं पुरच्छिदं भवच्छिदं अखच्छिदं गजच्छिदं दगच्छिदं तमं
रसप्रवाह माधुरी विजृंभणा मधुव्रतं स्मरान्तकं पुरान्तकं भवान्तकं अखान्तकं गजान्तकान्तकान्तकं तमौतकान्तकं भजे সবাই যখন দিয়ে যাবে হ্যাঁ হয়তো বৈশাখে আসছে তো হ্যালো ফ্রেন্ডস, আমাদের পুজো টুজো করা হয়ে গেছে কমপ্লিট। আর দেখতে পাচ্ছ কি হয়েছে পুরো টিপটা। তারপর রুমে চলে এসেছি। আর এখান থেকে অনেকগুলো এই যে মন্দির দেখতে পাচ্ছে, এখানে কত জিনিসটা দেখো কীরকম দেখাচ্ছে। আর আমাদের পুজো টুজো করা হয়ে গেছে, এই যে সাঞ্জলটাকে নিয়ে চলে। হাই ফ্রেন্ডস, তো আমাদের টিফিন করা হয়ে গেছে। আর কচুরি করেছে, মুড়ি করেছিল, রুমে করে নিয়েছি। আর সেটা তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি। আমি শর্ট ভিডিও করে শর্ট ভিডিও করে ইউটিউবে ছেড়ে পোস্ট করে দিয়েছি। কিন্তু আমি ইউটিউবে যে আমি বানাবো ব্লগ ভিডিওতে সব মানে কী খাচ্ছি না খাচ্ছি সেটা আমি ভুলে গেছিলাম। আর এখন বাজে 1:22। আর আমরা টিফিন করেছি 12:30 বেজে গেছিলো, কারণ পুজো বাচ্চা করছে, অনেক টাইম লেগে গেছিলো। আমি দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে। আর এখন আমি এই যে রুমে রেস্ট করছি। তারপরে এখন কিছুক্ষণ পরে যাবো আমরা খাওয়া দাওয়া করতে। তো চলো দেখে থাকো ভিডিওটা কন্টিনিউ। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই জানিও। আর এই যদি বাবাধামে কেউ যদি ভিডিওটা দেখে থাকো সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দিবে। চলো আসছি কিছুক্ষণ পর। হ্যালো ফ্রেন্ডস, আমি সেই তখন থেকে এখন অবধি এখানে বসে আছি। আর এখন দেখতে দেখতে পৌনে 2টো প্রায় বেজে গেল। তবু এখনও খেতে যাইনি, তবে খেতে যাব। তো খেতে যাওয়ার সময় আমি ভাবছি যে খাওয়ার পর থেকে একটা নতুন ভিডিও শুরু করব। কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। কারণ বড় ভিডিও দেখতে তোমাদের খারাপ লাগবে, আর আমারও পোস্ট করতে বিরক্ত লাগবে। তা অনেক টাইম হয়ে উঠবে না, দেরি হবে। তো আমি ভাবছি যে এই ভিডিওটা আমি এখানেই পোস্ট করে দিচ্ছি। এবার দুপুরবেলা খাওয়ার পর থেকে আমি কী কী করছি না করছি সেটা আমি আলাদা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। কারণ দুপুর খাওয়ার পরে এবার ঘুরতে যাব, কেনাকাটা করব, সেগুলো তো একটা অনেক বড় ব্লগ হয়ে যাবে। তো ভাবছি যে তাহলে এই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। আর একটা যখন দুপুর থেকে খাওয়া দাওয়ার খান থেকে আমি একটা ব্লগ বানাবো, তো সেটা তোমরা অবশ্যই দেখবে। আর এই ভিডিওটা তোমরা দেখছো। তো চলো এই ভিডিওটা আমি এখনই পোস্ট করে দিচ্ছি। 2:15 বাজে, 3টার মধ্যে আমি ভিডিওটা পোস্ট করে দিচ্ছি। আমার অলরেডি এডিট হয়ে গেছে ভিডিওটা। তো চলো সবাইকে টাটা বাই বাই। আর ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই জানিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা আমার কমেন্টে জানিও। কারণ তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সেটা আমার মনোবল বাড়াবে। আর আমি তাদের সাথে নিত্য নতুন ভিডিও শেয়ার করার জন্য সেটা আমার ভালো লাগবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা বাবাধাম এখন আসতে পারেনি তারা বাবাধামকে ঠাকুর আমি তো ছবি ছেড়ে দিই, মানে ভিডিও তো ছেড়ে দিই, তোমরা প্রণাম করে নিলে অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ হবে আমি আশা করি। কারণ দূর থেকে হোক সামনে থেকে হোক ভগবান থাকে মনের মধ্যে, আর ভক্তিতে থাকে, এটাই আমি জানি। তো তোমরা প্রার্থনা করো, অবশ্যই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। আর তোমরা যদি আসতে চাও তোমরা অবশ্যই আসতে পারো। ভীষণই তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা আসতে হলে তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা আমি এখানে বন্ধ করছি। তোমাদের কার কীরকম লেগেছে অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে জানাতে বলো না। অবশ্যই কমেন্ট বক্সে ফার্স্টে তোমরা জানিয়ে দিও কীরকম তোমাদের ফার্স্ট ব্লগটা লেগেছে। তারপরে তো তোমাদের জন্য আমি নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারবো। আর নিত্য নতুন ভিডিও করার জন্য আমার আগ্রহ বাড়বে, মনোবল বাড়বে, তাই না? তো চলো ভিডিওটা আমি পোস্ট করে দিই, তোমরা দেখে নিও। সবাইকে বলি ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কৃপাতে ভালোবাসাতে সবাই ভগবানকে প্রার্থনা করো আর প্রণাম করে নিও। আর সবাইকে টাটা বাই বাই।